মৃত্যু চোখে দেখা যায় না, রাডারে ধরা পড়ে না, কোনো সৈনিক পাহারা দেয় না, কিন্তু সেই মৃত্যু সেখানে আছে, চুপচাপ, ধৈর্যশীল, নিখুঁত, অপেক্ষা করছে নির্দিষ্ট শিকারের জন্য। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী, তাদের 11টি বিমানবাহী রণতরী, ডজন ডজন ডেস্ট্রয়ার, মিসাইল ক্রুজার আর পারমাণবিক চালিত সাবমেরিন নিয়ে হরমুজ প্রণালীর মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে ঢুকছে না। কেন? এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। সামরিক পরিভাষায় এটিকে বলে রকেট প্রোপেলড মাইন। ইরানের ভাষায় এটি EM-52। পৃথিবীর নৌসামরিক বিশেষজ্ঞদের ভাষায় এটি একটি দুঃস্বপ্ন। সাধারণ মাইন কেমন হয়? পানির নিচে বা পানির কাছাকাছি ভেসে থাকে, কোনো জাহাজ স্পর্শ করলে অথবা কাছে গেলে বিস্ফোরিত হয়। এটি আদিম, সহজ এবং তুলনামূলকভাবে মোকাবেলাযোগ্য। যুদ্ধ জাহাজের সময় সামনে বিশেষ মাইন সুইপিং ডিভাইস দিয়ে এগুলো খুঁজে তুলে ধ্বংস করা যায়। EM-52 সেই দলের নয়। এটি চীনের প্রযুক্তিতে তৈরি। EM-52 স্ম্যাচ মাইনকে আধুনিকায়ন করে ইরান নিজেই বানিয়েছে। এর নিজস্ব রকেট মোটর আছে। এই রকেট মোটরের কারণে এটি সমুদ্রের 200 মিটার বা প্রায় 660 ফুট গভীরে স্থাপন করা যায়। সাধারণ মাইন সুইপিং ডিভাইস সেই গভীরতায় পৌঁছাতে পারে না, ফলে এটি অদৃশ্য থাকে, ধরাও পড়ে না, ধ্বংসও করা যায় না। ভেতরে থাকে 300 কেজিরও বেশি উচ্চ বিস্ফোরক। এটি যদি একটি যুদ্ধজাহাজের তলদেশে বিস্ফোরিত হয়, সেই জাহাজ ডুবে যাবে। কিন্তু EM-52কে শুধু একটি বিশাল বোমা ভাবলে ভুল হবে। এটি আসলে পানির তলার একজন বুদ্ধিমান প্রহরী। এই মাইনের ভেতরে আছে নিজস্ব কম্পিউটার সিস্টেম এবং 3 ধরনের সেন্সর। প্রথমত, অ্যাকিউস্টিক বা শব্দ সেন্সর। পানির নিচে বিভিন্ন জাহাজের প্রোপেলারের শব্দের ধরন আলাদা। একটি ছোট মাছ ধরার নৌকার শব্দ, একটি তেলবাহী ট্যাঙ্কারের শব্দ আর একটি মার্কিন ডেস্ট্রয়ারের শব্দ, প্রতিটি আলাদা। এই সেন্সর সেটা বুঝতে পারে। দ্বিতীয়ত, ম্যাগনেটিক বা চুম্বকীয় সেন্সর। বড় ধাতব যুদ্ধজাহাজ পানির মধ্য দিয়ে যাওয়ার সময় চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে, এই সেন্সর সেটা শনাক্ত করে। তৃতীয়ত, প্রেসার বা চাপ সেন্সর। বড় জাহাজ যাওয়ার সময় পানিতে চাপের পরিবর্তন হয়, সেটাও এই মাইন অনুভব করতে পারে। 3টি সেন্সরের তথ্য একসাথে বিশ্লেষণ করে মাইনের ভেতরের কম্পিউটার সিদ্ধান্ত নেয় এই মুহূর্তে যে জাহাজটি উপর দিয়ে যাচ্ছে সেটা আক্রমণ করা হবে কিনা। একটি সাধারণ জেলেদের নৌকা যদি উপর দিয়ে যায়, মাইনের কম্পিউটার বুঝে নেয় এটি লক্ষ্য নয়, বিস্ফোরিত হবে না। একটি তেলবাহী ট্যাঙ্কার, না, এটিও লক্ষ্য নয়। কিন্তু যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ার যদি সেই পথে আসে, মাইনের কম্পিউটার তাৎক্ষণিক শনাক্ত করবে, রকেট ইঞ্জিন চালু হবে, মিলি সেকেন্ডের মধ্যে সেটি পানির গভীর থেকে ছুটে যাবে জাহাজের তলদেশের দিকে এবং বিস্ফোরণ। এই মাইনের আরেকটি বৈশিষ্ট্য, এটি একবার মোতায়েন করা হলে 6 মাস পর্যন্ত সক্রিয় থাকতে পারে। কোনো রক্ষণাবেক্ষণ লাগে না, কোনো সৈনিক পাহারা দিতে হয় না, ইরানের নৌবাহিনীকে সেখানে উপস্থিত থাকতে হয় না। একটি ছোট স্পিড বোট দিয়ে রাতের অন্ধকারে এই